ভালো রাখেন কে? যিনি আমাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, তার প্রশংসা বেশি বেশি করার দরকার আছে না নাই? সকলে পড়ি রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। প্রশংসা করলাম কার? সবসময় প্রশংসা হবে কার? তিনি সর্বোৎকৃষ্ট প্রশংসার অধিকারী। তার পবিত্রতা সবসময় বর্ণনা করা, তার পবিত্রতা বর্ণনা করার ফাজাইল অনেক বেশি। উদাহরণস্বরূপ পয়গম্বর ইউসুফ আলাইহিস সালাম সম্পর্কে সবাই জানেন তো ইনশাআল্লাহ। ইউসুফ আলাইহিস সালাম যখন কূপ থেকে উদ্ধার হয়ে তিনি মিশরে চলে গেলেন, বন্দী হয়ে গোলাম হিসাবে, সেখান থেকে তিনি আজিজে মিশরের গোলাম হয়ে গেলেন। জুলাইখাকে হাদিয়া হিসাবে ইউসুফ আলাইহিস সালামকে পেশ করলেন। সুন্দর সুঠাম সুন্দর যুবক, তার স্ত্রীকে সম্মান স্ত্রীকে উপহার দিলেন, আজ থেকে তোমার গোলাম। কিন্তু প্রাসাদে বড় হয়েছে সন্তানের মতো। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফ আলাইহিস সালাম এক পর্যায়ে বড় হতে হতে তিনি যখন যুবক হয়ে গেলেন, তার সৌন্দর্য পুরা মিশরে অতুলনীয় হয়ে পড়ল। তার সৌন্দর্যের প্রশংসা সবার মুখে মুখে শুরু হয়ে গেল। যেমনিভাবে সুন্দর, তেমনিভাবে ন্যায়পরায়ণ, তেমনিভাবে আদর্শবান, তেমনি সর্বদিক থেকে তিনি উৎকৃষ্ট ব্যক্তি হিসাবে পরিগণিত হয়ে গেলেন। পর্যায়ক্রমে এক পর্যায়ে জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের সৌন্দর্যের প্রতি মুগ্ধ হয়ে গেলেন, তার প্রতি তিনি প্রেমে আসক্ত হয়ে গেলেন। এক পর্যায়ে শারীরিক সম্পর্কের জন্য বিবি জুলাইখা প্রস্তুত হয়ে গেলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে, নবী আলাইহিস সালাম, কোন নবীরা জেনা করে নাই, জেনা থেকে মুক্ত রাখার জন্য আল্লাহ পাক এই আজিজ মিশরের যে প্রাসাদ, সেই প্রাসাদের 7টা দরজা এক এক করে খুলে দিলেন। ইউসুফ আলাইহিস সালাম নিরাপদে বের হয়ে গেলেন। সুবহানাল্লাহ পড়ে। ইউসুফ আলাইহিস সালামকে যখন জেনার অপবাদ দেওয়া হলো, যখন জাবিরা কারাগারে পাঠিয়ে দেওয়া হলো, সেখানে 7-8 বছর পর্যন্ত তিনি বন্দিত্ব ছিলেন। সেখানে কষ্ট একটাই ছিল যে আমার চরিত্রের জন্য এমন জেনার কালিমা লেপন না থাকে, এটা নিয়ে তিনি পেরেশান ছিলেন। এজন্য এটা হলো পৃথিবীতে সবচেয়ে নিকৃষ্ট গুনাহ, ঠিক কিনা বলুন? একটা মানুষের চরিত্র এটাই হলো সবচেয়ে উত্তম। এটা যার চরিত্রের মধ্যে লেগে যায় তার আর সম্মান বেঁচে থাকে না, ঠিক কিনা বলুন? তো নবীরা এই নিয়ে পেরেশানি বেশি ছিল। মুসা আলাইহিস সালামকে নারীর অপবাদ হলো, ইউসুফ আলাইহিস সালামকে নারীর অপবাদ দেওয়া হলো। যুগে যুগে কিয়ামত পর্যন্ত নবীর ওয়ারিস যারা থাকবে তাদেরকেও নারীর অপবাদ দিয়ে ইসলামকে দমানোর জন্য চেষ্টা করবে, ঠিক কিনা বলুন? যুগে যুগে আছে না নাই? যুগে যুগে বড় বড় বিখ্যাত আলেমদের উপরে নারীর অপবাদ দেওয়া হয়েছে। মিথ্যা অপবাদ দিয়ে দিয়ে ইসলামকে দমন করার চেষ্টা চলছে, কিয়ামত পর্যন্ত চলবে। তবে মুসলমানের জন্য, অনুসারীদের জন্য এটা থাকবে পরীক্ষা, ঠিক কিনা বলুন? এটা পরীক্ষা থাকবে। ইউসুফ আলাইহিস সালাম নারীর অপবাদ তিনি খুব কষ্ট পেলেন, পেরেশানিতে রইলেন। আমি কিভাবে নিকৃষ্ট অপবাদ থেকে বেঁচে থাকবো, বাঁচবো, সেই নিয়ে পেরেশান। যেই হোক, ক্রমাগতভাবে সেখান থেকে বিভিন্ন স্বপ্নের ব্যাখ্যা তিনি দিলেন। এক পর্যায়ে যখন আমিন হুতবের স্বপ্নের ব্যাখ্যার সম্মুখীন হয়ে গেলেন, তিনি সেই ব্যাখ্যার সঠিক ব্যাখ্যা দেওয়ার কারণে তাকে বন্দিত্ব থেকে মুক্তি করলেন এবং মিশরের আজিজ বানায় দিলেন, মিশরের একজন সম্রাট বানায় দিলেন। যেই হোক, তিনি নিজেই সেই দায়িত্ব বহন করলেন যে 7 বছর দুর্ভিক্ষ থাকবে, 7 বছরে যত ফল দরকার ফলে সেখানে গুদামজাত করা হবে, সেখানে সংরক্ষণ করা হবে, 7 বছর পরে এগুলোকে ব্যয় করা হবে। নিজে দায়িত্ব নিলেন এবং সেটাকে পরিচালনা করলেন এবং পরিচালনায় তিনি সফল হয়ে গেলেন।
ঠিক ওই পর্যায়ে যখন বন্টন চলছিল, সবাই গমের জন্য যাচ্ছিল, জবের জন্য যাচ্ছিল, তো একজন যা বলে যে আমাকেও কিছু দেন, দিলেন। দেওয়ার পরে বললেন যে নির্ধারিত সবাইকে যা দেন তা তো দিলেন, এবং আপনার পক্ষ থেকে আপনি খুশি হয়ে আপনি আরো দেন। তো তিনি আরো বাড়িয়ে দিলেন। বাড়িয়ে দেওয়ার পরে তিনি বললেন আরো দেন, আবার দিলেন, আরো দেন, আবার দিলেন। বারবার চাওয়ার ফলে তিনি বলতেছেন তোমাকে যদি একবার দিয়ে দেই, বারবার দিতে থাকি, বাকিদেরকে কি করব? দুর্ভিক্ষ চলতেছে, সবাইকে তো দিতে হবে, তোমাকে একাই সব দিতে থাকলে সবাই রেখে দিবে। তো বললেন যে আপনি যদি জানতেন যে আমি কে, তাহলে আমি যতবার চাইতাম ততবারই দিতেন। সুবহানাল্লাহ। তো ইউসুফ আলাইহিস সালাম ইউসুফকে দাঁড়ালেন, কে এমন ব্যক্তি যাকে আমি বারবার চাইলে বারবারে দিতাম, যদি তার পরিচয় আমি জানতাম, সে কে? তখন জিজ্ঞেস করলো বলো তুমি কে? জিজ্ঞেস করলো বলো তুমি। আমি হলাম ওই ব্যক্তি যে তোমার পবিত্রতার সাক্ষী। যখন জেনার অপবাদ যখন তোমার উপর পড়েছিল, তখন আমি তোমার পবিত্রতার সাক্ষী দিয়েছিলাম। আমি হলাম সেই কিসিনে। সুবহানাল্লাহ। সেই কিসিনে জুলাইখা তো আজিজে মিসরের স্ত্রী, সেখানে আজিজে মিসরের ইজ্জত হানি হওয়ার কারণেই আপনি নিরপরাধ থাকা সত্ত্বেও আপনাকে জেলখানায় পাঠাইছে। আমি ছিলাম ওই ব্যক্তি যে বলেছিলাম, শিশু বাচ্চা ছিলাম, দুধ পান করতাম, তখন তোমার পবিত্রতার সাক্ষী দিচ্ছি। সুবহানাল্লাহ। তো তিনি শত মন গম তাকে দিয়ে দিলেন। সুবহানাল্লাহ। খুশি হয়ে তো বললেন, আল্লাহ তাআলা বলতেছেন ইউসুফ দেখো তুমি একমাত্র পবিত্রতা শুধুমাত্র একবার বর্ণনা করছো, তোমার পবিত্রতার একবার বর্ণনা করার কারণে তুমি শত মন গম দিয়ে দিলে। আর যে নাকি 5 ওয়াক্ত নামাজে রুকুতে যায়ও বলে সুবহান রাব্বিয়াল আযীম, রুকুতে যাওয়ার পরেও বলে সুবহান রাব্বিয়াল আযীম, সিজদাতে যাওয়ার পরেও বলে সুবহান রাব্বিয়াল আ'লা, আবার 5 ওয়াক্ত নামাজের পরে পরে 33 বার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আর যে নাকি আমার এত বারবার পবিত্রতার সাক্ষী দিছে, তার প্রতি আমি কি পরিমাণ খুশি বলো তো? যে একবার তোমার পবিত্রতার বর্ণনা দিছে, তুমি শত মন গম দিয়ে দিলে। আমি রব কি তোমার চাইতে মায়া কম? আমি রবার মায়া তোমার চাইতে কম না বেশি? আওয়াজ করে বলেন বেশি। একবার পবিত্রতার সাক্ষীর কারণে তুমি শত মন গম দিলে, আর যে নাকি আমার শতবার পবিত্রতা বর্ণনা করে, তার প্রতি আমি কি পরিমাণ খুশি, তাকে কি পরিমাণ প্রতিদান আমি জান্নাতে দেব। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর পবিত্রতা বর্ণনা সবসময় দরকার আছে না নাই? সকলে বলি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা হবে কার? সব সময় পবিত্রতার বর্ণনা হবে কার? আল্লাহর পবিত্রতা বর্ণনা করলে আল্লাহ খুশি হন, আল্লাহ রাজি হন। যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে 5 বার আল্লাহর কাছে এসে হাজির হয়, আপনি বলেন একজন নেতার কাছে যে সপ্তাহে একবার হাজিরা দেয়, তাকে চিনবে বেশি নাকি বছরে 2 বার সাক্ষী হাজির হয় তাকে চিনবে বেশি? যে সপ্তাহে একবার হাজিরা দেয় তাকেই 2 বারের চেয়ে তুলনায় বেশি চিনি, ঠিক কিনা বলুন? মাসে 4 বার হাজিরা দিতেছে আর বছরে 2 বার, চিনার পরিমাণটা কম বেশি আছে না নাই? যে সপ্তাহে একবার হাজিরা দেয় আর যে দৈনিক 5 বার হাজিরা দেয়, চিনার পরিমাণটা 5 বারের তুলনায় একবারের তুলনায় 5 বারের বেশি হবে নাকি একবারের বেশি হবে? যে সপ্তাহে একবার হাজিরা দেয় তাকে বেশি চিনবে নাকি দৈনিক 5 বার হাজিরা দেয় তাকে বেশি চিনবে? যে দৈনিক 5 বার দেয় তার মানে হলো সে সব সময় নেতার কাছেই থাকে, ঠিক কিনা বলুন? আর যে সপ্তাহে একবার হাজিরা দেয় সে নেতার কাছে থাকে না, বাসায় থাকে। বোঝা যায় না? তো এই জন্য আল্লাহ বলেন যে 5 ওয়াক্ত নামাজ পড়ে আর যে নাকি শুধুমাত্র জুমায় আসে, 5 ওয়াক্ত নামাজকারীর মতো পরিচিত ব্যক্তি আমার কাছে সপ্তাহে হাজিরা দেওয়া ব্যক্তির মতো নয়, ঠিক কিনা বলুন? এই জন্য শুধুমাত্র জুমার দিনে এসে নামাজ পড়লেই চলবে। 5 ওয়াক্ত নামাজ পড়ে 5
পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে কি পাঁচবার আল্লাহর পবিত্রতার সাক্ষী হয়, নাকি প্রত্যেক রাকাতে রাকাতে সাক্ষী হচ্ছে? রুকুতে গিয়ে সর্বনিম্ন 3 বার পবিত্রতার সাক্ষী দিবে, সুন্নাত। সর্বোচ্চ বেজর যত পারেন, যত বেজর সংখ্যা, যত পবিত্রতার সাক্ষী আপনি দিতে পারেন, সওয়াব আছে না নাই? কেউ রুকুতে গিয়ে 5 মিনিট, 10 মিনিট, 1 ঘন্টা, 2 ঘন্টা, ঘন্টা খাটিয়ে দেয়। আবার কেউ তো রুকু দেয় আর উঠে, একবার পড়ার সুযোগ নেই, আছে না নাই? কমপক্ষে 3 বার এটা পড়া কি সুন্নাত। এর জন্য সুন্নাতটা কমপক্ষে আদায় করবো, পারবো তো ইনশাআল্লাহ। শুধু তাই না, নামাজের গুরুত্ব বর্ণনা করতে গিয়ে মুসা আলাইহিস সালাম এর একটা ওয়াকিয়া মনে পড়ে। মুসা আলাইহিস সালাম, তার কাছে একটা নারী এসে বলতেছে যে পয়গম্বর মুসা, যে আমি তো জেনা করেছি, কেন আমার স্বামীর সন্তান হয় না, স্বামীর থেকে আমার সন্তান হয় না, তাই আমি বাধ্য হয়ে আমি অন্য পুরুষ থেকে একটা সন্তান নিয়েছি। কিন্তু আমি তো জানি যে আমার সন্তান যেটা, এটা তো জারজ, জারজ সন্তান ইসলামের পক্ষে থাকবে না, ইসলামের বিপক্ষে। এটা মনে রাখতে হবে, ইসলামের বিপক্ষে, কোরআনের বিরুদ্ধে, নবীর বিরুদ্ধে যারা কথা বলবে, এটা আপনি 100% আপনি গ্যারান্টি সহকারে আপনি ঘোষণা করবেন জারজ। জারজ ছাড়া কেউ ইসলামের বিরুদ্ধে কথা বলবে, হকের বিরুদ্ধে কথা বলবে না। যারা হককে দমন করতে চায়, আপনি বুঝবেন যে এরা হলো জারজ। জারজ ছাড়া ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে না। নবী আলাইহিস সালামের যুগ এমন হয়েছে, নবী আলাইহিস সালাম বলে দিলেন তুমি জারজ সন্তান, খোঁজ খবর নিয়ে দেখো তোমার মার কাছ থেকে। মাকে যে গলায় ছুরি ধরছে, এবার বলো আমি কি জারজ সন্তান না বৈধ সন্তান? মা বলল বাবা আমাকে মেরো না, তোমার বাপ থেকে আমার সন্তান হয় নাই, বিধায় অন্য পুরুষ থেকে আমি তোমাকে ধারণ করেছি, তুমি জারজ। তো নবীর কথা সত্য না মিথ্যা? আল্লাহ নিজেও বলে দিলেন, সূরাতুল কলমে আল্লাহ বলেন উতুল্লিম বা'দা যালিকা জানিন। যারা জানিন, তারাই আপনার পবিত্রতার সাক্ষী দিবে না যে আপনি খুলুকে আজিম, যে আপনাকে যারা ব্যঙ্গ করতেছে আপনি জেনে রাখবেন ওরা নিরীহ জারজ সন্তান। কি সন্তান? জারজ সন্তান। নবীর বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে যারা কথা বলবে 100% গ্যারান্টি সহকারে আপনি বলে দিবেন সে জারজ। পারবেন তো ইনশাআল্লাহ? বিশ্বাস আছে তো? জারজ। মুসা আলাইহিস সালামের কাছে এসে বলা পরে, তো মুসা আলাইহিস সালাম বললেন হ্যাঁ ঠিকই তো, তোমার সন্তান জারজ সন্তান হবে। তো কি হয়েছে, এখন কি করা যায়? তা আমি জানলাম যে আমার সন্তানটা জারজ হবে, সেটা ইসলামের বিরুদ্ধে কথা বলবে। সকল নবীরা ইসলামের উপর ছিল, পারবো তো? এটা বিশ্বাস করি তো ইনশাআল্লাহ? অনেক নবী, আমরা মনে করি যে ইহুদি একটা যারা ইহুদি ছিল তারা তো মুসলমান ছিল। ইহুদি বংশ থেকে যারা মুসলিম হয়েছে, মুসা আলাইহিস সালামের অনুসরণ করেছে, তারা কি মুসলমান? ইহুদি হলো ইয়াকুব আলাইহিস সালামের 11 সন্তানের মাঝে একটা সন্তানের নাম হলো ইয়াহুদা। কি নাম? ইয়াহুদা। তার বংশ থেকে মুসা আলাইহিস সালামের বংশ, এই জন্য তার বংশ থেকে যারা আছে তাকে ইহুদি বলা হয়। তো ইসলাম যারা গ্রহণ করে, মুসা আলাইহিস সালামের উপর যারা ঈমান এনেছে, তারা কি মুসলমান। সকল নবীরাই মুসলমান ছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামও কি ছিলেন? মুসলমান ছিলেন, এবং মুসলমানদের পিতাও তিনি ছিলেন। মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। তিনি মুসলমান জাতির পিতা এবং আমাদের নাম রেখেছেন তিনি মুসলিম। সুবহানাল্লাহ। তিনি সন্তানদের নাম রেখে দিলেন মুসলিম, তারা মুসলমান। পিতা হিসাবে নাম রাখলেন সন্তানদের মুসলিম, এই জন্য আমরা মুসলিম। এটা আল্লাহ ফেলে দেন নাই। এই জন্য জাতির পিতার নাম কি? আওয়াজ করে বলতে হবে, জাতির পিতার নাম কি? নাকি শেখ মুজিব? স্লোগান হয়েছে কেউ ক্ষমতার বলে অথবা জোর জবরদস্তি, কারণ এটা মানুষের জবান থেকে বের করতে বাধ্য হয়েছে, সক্ষম হয়েছে। যারা দুর্বল ঈমান তাদেরকে জাতির পিতা, হ্যাঁ আমাকে নিজে উপরাধ, আমি বঙ্গবন্ধু জনগণের বন্ধু, আমি বন্ধু হিসাবে কাজ করছি, কিন্তু মেয়ে এসে সন্তানকে বাবাকে বানাই দিলেন পিতা, জাতির পিতা বানাই দিলেন। ইসলামের বিরুদ্ধে কথা, ইসলামের সাথে সংঘর্ষ। আল্লাহ তাআলা বলতেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম, তোমাদের পিতার নাম হলো, জাতির পিতার নাম হলো ইব্রাহিম, আর তোমরা বলতেছো বঙ্গবন্ধু।
তো শেখ মুজিব আমাদের পিতা হতে পারে না, তিনি আমাদের জন্য একজন স্বাধীনতার ঘোষক এবং আমাদেরকে স্বাধীনতা দিয়েছেন। ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, এটা আমাদের জন্য যথেষ্ট, ওনার জন্য যথেষ্ট। উনি এটাই চান। উনি আমাদের বন্ধু ছিলেন। তিনি ইজতেমার মাঠ মুসলমানদের জন্য উন্মুক্ত করেছেন, মুসলিম জাতির জন্য, বাঙালি জাতির জন্য অনেক কিছু করেছেন। এটা অবদান ভুলে যাওয়ার মতো নয়, কিন্তু পিতা হয়ে যায় নাই। কিন্তু এর জন্য জোর করে পিতা বানাই দিবেন চলবে নাকি? জাতির পিতা আল্লাহ নিজেই ঘোষণা করছেন কোরআন। কোরআনের কথা মানবেন নাকি আপনার আমার নেতার কথা মানবেন? কার কথা? সাহস আছে তো ইনশাল্লাহ? কার কার আছে? আমাদের জাতির পিতার নাম কি? মরণ পর্যন্ত পিতা থাকবে কে? পারবো তো ইনশাল্লাহ? এটাই আমাদের ইয়াকিন, বিশ্বাস থাকবে। সন্তান জন্ম হওয়ার পর থেকে আদি পিতা আর জাতির পিতার নাম শিখাবেন। পারবো তো ইনশাল্লাহ? নাম শিখাবেন। কোথাও কোথাও গেলে কোনো মুরব্বীকে জিজ্ঞেস করলে বলেন তো আমাদের জাতির পিতার নাম কি? তো জাতির পিতার নাম তো মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো এবার বলুন তো জাতির পিতার নাম কি? আদি পিতার নাম কি? মুহাম্মদুর রাসূলুল্লাহ। তো জাতির পিতার নাম কি? আগে তো শুনছিলাম বঙ্গবন্ধু, এখন কে আছে জানি না। মানে মনে হয় যে বছরে বছরে পাল্টায়, তাই না? তো এ মনে করছে যে এখানে আওয়ামী লীগ ক্ষমতায় আছে, এই জন্য তার বাবার নাম পিতা বানাই দিছে, বঙ্গবন্ধুকে জাতির পিতা বানাইছে। এখন যদি আবার বিএনপি আসে তাহলে বিএনপি এসে আবার কার নাম পিতা ঘোষণা করে, এই জন্য টেনশন আছে। এই জন্য তিনি দ্বিধায় পড়ে গেলেন। এখন কে আছে? 5 বছর পর পর তো ক্ষমতা হওয়ার চেঞ্জ হওয়ার কথা, কিন্তু চেঞ্জ হয় নাই। হয়তো বা নিজের বাপকে চেঞ্জ করে নিজেও হতে পারে, পেরেশানিতে আছে। এজন্য জাতির পিতা ইব্রাহিম এটা সন্তানকে জন্ম হওয়ার পর থেকে শেখাবেন। পারবো তো ইনশাল্লাহ? জাতির পিতার নাম কি? তিনি আমাদের পিতা, তিনি আমাদের নাম রেখেছেন মুসলিম। কি মুসলিম বললেন? আল্লাহ বললেন আসলিম। ইব্রাহিম বললেন আসলামতু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন মুসলমান হও, ইব্রাহিম বললেন মুসলমান হয়ে গেলেন। দেরি নেই, সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম কি ছিলেন? মুসলিম ছিলেন না অমুসলিম ছিলেন? নাকি মুশরিক ছিলেন? তিনি মুশরিক ছিলেন না, তিনি ছিলেন মুসলিম। মুসা আলাইহিস সালাম তিনিও মুসলিম। এবার সে মহিলা বলতেছে সে তো ইসলামের বিরুদ্ধে কথা বলবে, সে জারজ। এজন্য সন্তানকে আমি নিজে আসার মেরে টানে ছিঁড়ে নিচ্ছি। মানে রাগ আর গুস্সা, সে ইসলামের কথা বলবে, সন্তান আমার প্রয়োজন নেই। শুরুতে মনে করছে যে আমার একটা সন্তানের প্রয়োজন। যখন অনুভূতি হলো যে সন্তান তো ইসলামের বিরুদ্ধে কথা বলবে, আল্লাহর কিতাবের বিরুদ্ধে কথা বলবে, নবীর বিরুদ্ধে কথা বলবে, এই সন্তানকে রাখা যায় না, নিজেই আসার মেরে টান দিয়ে ছিঁড়ে দিচ্ছে। তো মুসা আলাইহিস সালাম বললেন যে তোমার মতো পাপিষ্ট আর কেউ নাই, তুমি হলো নিকৃষ্ট একজন পাপী। আল্লাহ পাক জিবরাইলকে পাঠিয়ে দিলেন। জিবরাইলকে পাঠিয়ে জানাই দিলেন মুসা তুমি যেটা বলছো এটা না, তার চাইতে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে নাকি নামাজ পড়ে না। কি পড়ে না? বুঝছেন তো ইনশাআল্লাহ? তো জেনাকার সন্তানকে হত্যা করছে, একদিক থেকে কাতিল, আরেক দিক থেকে জেনাকার। আল্লাহ বলতেছেন এর চাইতে নিকৃষ্ট হলো ওই ব্যক্তি যে নাকি নামাজ ছেড়ে দেয়। আমরা জুমার নামাজ আসলে শুধু জুমা পড়ি, কিন্তু 5 ওয়াক্ত নামাজের মুসল্লি একেবারে কম। তো আমরা যেখানেই যেটাই থাকি না কেন, মসজিদে সুযোগ হলে আসবো, না পারলে যেখানেই থাকি, যখনই নামাজের সময় হয়ে যায় পড়বো তো ইনশাআল্লাহ। নামাজ এমন একটা বিধান, যেই নামাজটা যুদ্ধক্ষেত্রে যদি যুদ্ধের ময়দানেও মুজাহিদরা চলে যায়, নামাজের সময় হয়ে যায়, সেখানে 2টা ভাগ হয়ে এক দল নামাজ পড়বে, আরেক দল নামাজীদেরকে পাহারা দিবে। যুদ্ধক্ষেত্রেও নামাজ পড়ার বিধান আছে না নাই? বাঘ জমিনে তাকে ধাওয়া করছে, এবার লাফ মেরে গাছে উঠে গেছে। গাছে উঠে গেছে, নামাজের সময় চলে যাচ্ছে। সেখানেও বলতেছেন গাছের মধ্যে বসে বসে সে নামাজ পড়ে। সুবহানাল্লাহ। নামাজের গুরুত্ব আছে না নাই? আমরা হেলায় খেলায় নামাজ ছেড়ে দিই। পণ আর প্রতিজ্ঞা থাকবে যেই কোনো মুহূর্তে আমি থাকি না কেন, যেখানেই আমি থাকি না কেন, নামাজ আমার জীবন থেকে একত্ব কাজা হবে না। পারবো তো ইনশাআল্লাহ? কারা কারা পারবো? 2 হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, বলুন আমিন। নামাজ ছাড়ার কোনো সুযোগ নাই। এটা মুসা আলাইহিস সালামের ঘটনা থেকে বুঝাইলাম যে নামাজের গুরুত্ব কত। উম্মতে মুহাম্মাদি থেকে আমরা বুঝলাম জিহাদের ময়দানে চলে গেলেও সেখানে নামাজ পড়বে। তো দেখেন যুদ্ধক্ষেত্রেও সেখানে নামাজ ছাড়া থাকার সুযোগ নাই। যুদ্ধের ময়দানে সেখানে শহীদ হলেই তো জান্নাত, কিন্তু নামাজের
যুদ্ধের সময় নামাজ ইচ্ছা করে তরক করবে, যুদ্ধক্ষেত্র থাকলো সেখানে মাফ হবে, নামাজটাকে তাকে পড়তেই। তো নামাজ আমরা 5 ওয়াক্ত করবো তো ইনশাল্লাহ। নামাজ তরক করা শুধু তাই নয়, জুমার যদি কেউ একটা জুমার নামাজ জুমার নামাজ যদি কেউ ইচ্ছাকৃত তরক করে ফেলে 3 বার, কয়বার? 3 জুমা যদি কেউ ইচ্ছাকৃত তরক করে সে কাফের হয়ে যায়। এমনি তো নামাজ তরক করে এটা কবিরা গুনাহ, কিন্তু জুমার নামাজ যদি কেউ ইচ্ছাকৃত 3 বার তরক করে, 3 জুমা তরক করে ফেলে সে কাফের হয়ে যাবে, আর মুসলিম থাকতে পারে। অথচ অনায়াসে জুমা আমাদের কয় জুমা যে যায়, এরপরও মসজিদে মুসলমান সেজে এসে নামাজ পড়ি, অথচ তার ইমানে নেই, সে মুসলিম না। আপনার আমাকে কালিমা পড়ার কারণে আপনি মুসলমান হয়েছেন, ঘোষণা করছে ইসলাম। 3 জুমা তরক করার পরে ঘোষণা করছে আপনি কাফের, আপনি কাফের। আমি ঘোষণা করি নাই, ঘোষণা করছে কে? ইসলাম। নারী পুরুষে সমৃদ্ধ হবে সাক্ষী রেখে সেখানে কবুল করছেন, আপনি কবুল করলেন, 3 বার কবুল করছেন, আপনার স্ত্রী আপনার জন্য বৈধ হয়ে গেল। এটা ইসলাম আপনাকে 3 বার সাক্ষীর মাধ্যমে আপনাকে কি করছেন? কবুল করার মাধ্যমে বৈধ করে দিলেন। আবার আপনি সাক্ষী না রেখে স্বামী 2 জন নারী পুরুষ যদি একসাথে বলে না আপনি 3 বার কবুল, 3 বার কবুল, সেখানে ইসলাম বলে আমি এখানে অনুমোদন দেই নেই, কারণ এখানে সাক্ষী নাই। 2 জন সাক্ষী থাকতে হবে, সাক্ষী না থাকলে বিবাহ সংগঠিত। তো একা একা যায় যদি বলে আমরা বিয়ে করে বলছি, ইসলাম বলে না, তাদের বিয়ে হয় নাই। তো ইসলামে ওই জায়গায় 3 বার বললে বিয়ে হয় না, আবার এই জায়গায় বললে 3 বার করলে বিয়ে হয়ে যায়। তা আমি আপনি বললে হবে নাকি? ইসলাম যেভাবে বলে সেভাবে বললেই হবে। ইসলাম যেভাবে বলে সেভাবে বললে এটা ইসলাম মোতাবেক হবে। আমার নিজ ইচ্ছায় যদি কোনো একটা জিনিস বানিয়ে দেই সেটা চলবে। এজন্য ইসলামে আমাকে কালিমা পড়ার কারণে মুসলমান ঘোষণা করেছেন, আবার ইসলামে আমাকে 3 জুমা তরক করার কারণে কাফের ঘোষণা করেছেন। ইসলামেই বলেছে আল্লাহর কদমে সেজদা করলে তুমি মুসলিম হিসেবে জান্নাতে যাইবা, আবার আল্লাহই বলেছেন তুমি মুসলিম সেজে মাজারে গিয়ে কোনো পীরের কদমে সেজদা করবা, তুমি জাহান্নামে যাইবা। এটা ঘোষণা কার? আল্লাহ নাকি আপনার আমার? আমি যদি বলি যে না মাজারে যেয়ে নামাজ পড়লে সেজদা করলে আপনি জান্নাতি, সে জান্নাতি হয়ে যাবে। আমি যদি বলি সে মাজারে গিয়ে সেজদা করলে আপনি কাফের হবেন না, আপনি মুসলিমই থেকে যাবেন, চলবে? আপনি মুশরিক হবেন না, চলবে? মুশরিকদের জান্নাত আছে। যারা সেজদা করে আল্লাহকে ছাড়া অন্যত্রে যারা সেজদা করে তারা আল্লাহর সাথে শিরিক করে, যে শিরিক করে তাকে আরবিতে বলা হয় মুশরিক। ওই মুশরিকদের স্থান হলো জাহান্নাম। কি আওয়াজ করে বলেন? কি জাহান্নাম। এজন্য আমি আপনি বললেই কোন একটা জিনিস বৈধ হয়ে যাবে তা না। আল্লাহ যেটাকে বৈধ করেছেন সেটা বৈধ, আল্লাহ যেটাকে অবৈধ করেছেন সেটা কি অবৈধ। আপনি মুরগিটা জবাই করছেন, এটা মারা গেছে না? জবাই করার কারণে মরছে তো নাকি জেতা আছে? মারা গেছে না জীবিত আছে? আওয়াজ করে বলেন যে জবাই করলে কি বাইচেই থাকে না মারা যায়? আবার জবাই ছাড়া যদি একটা আপনি আঘাত করে মেরে ফেলেন, এটা কি বাইচা আছে না মারা গেছে? তো যেটাকে বাড়ি দিয়ে মেরে ফেলছেন এটা খাইতে পারবেন? কেন? এটার ভিতরে কি কোনো নাপাক ঢুকছে নাকি? স্বাদের মধ্যে কোনো কমতি আসবে নাকি? দুর্গন্ধ বের হবে? তাহলে ইসলামে এটা বলছে এটা নাজায়েজ, আপনার জন্য নাজায়েজ। ইসলাম বলছে আপনি আল্লাহু আকবার বলে জবাই করছেন, এটা আপনার জন্য হালাল, আপনি এটা খাবেন, এটা সারা বিশ্বের মানুষ অনায়াসে গ্রহণ করবে। কেউ যদি জানে আপনি বাড়ি দিয়ে মারছেন, জবাই করছেন, খান সবাই সুস্বাদু করে রান্না করে আনছেন, খাইবে কি? কেউ খাবে? তো কেন? এটার মধ্যে তো দুর্গন্ধ নাই, নাপাকিয়ত নাই, সবই আছে, ভালো আছে। কিন্তু ইসলাম বলছে এটা না, নিষেধ, এটা নিষেধ। ইসলাম বলছে এটা জবাই করছে, এটা বৈধ, এটাই বৈধ। ইসলাম যেটা বলে এটাই বৈধ, ইসলাম যেটা বলে না এটাও বৈধ। ঠিক কিনা বলুন? এই জন্য ইসলাম বলছে মিল্লাতের পিতা হলো ইব্রাহিম, এটাই সত্য। আপনি যদি বলেন মিল্লাতের পিতা হলো জিয়াউর রহমান, চলবে? বঙ্গবন্ধু, চলবে? ইসলাম যেটা বলে এটার উপর আমাদেরকে অটল থাকতে হবে। আপনি 1000 বার পড়তে পড়তে দৈনন্দিন জিকিরে করেন আপনি জাতির পিতা বঙ্গবন্ধু, বঙ্গবন্ধু, এটা কি আসলে বঙ্গবন্ধু পিতা হয়ে যাবে? আপনি বলতে পারবেন এটা পিতা হবে না। বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর জায়গায় আছে, মাঝখান থেকে আপনি ক্ষতিগ্রস্ত হলেন, গুনাহগার হলেন, ঈমান হারালেন, নাফরমানি হয়ে আপনি জাহান্নামে গেলেন। বঙ্গবন্ধু জান্নাতে যাক, তিনি ভিন্ন বিষয়। আমরা দোয়া করি আল্লাহ পাক আমাকে জান্নাতবাসী করুক, বলুন আমিন। এজন্য প্রত্যেক মুসলিম যে কোনো দুনিয়াতে যাই কিছু করুক না কেন তার জন্য জান্নাতবাসী হওয়ার জন্য দোয়া করবো। পারবো তো ইনশাআল্লাহ? অকল্যাণের দোয়া কোনো মুসলমান কারোর জন্য করতে পারে না, কল্যাণের দোয়াই সবসময় কি করবে? তবে
যেন বাঁচতে পারে, যেন বাঁচার জন্য দোয়া করবে যে আল্লাহ আমাদেরকে জুলুম থেকে বাঁচাও, হয় তাকে হেদায়েতের মাধ্যমে জুলুম থেকে বাঁচাও, অন্যথায় তাকে ধ্বংসের মাধ্যমে জুলুম থেকে বাঁচাও, যেটা পছন্দ জুলুম থেকে বাঁচাও। যেন আল্লাহর হাবিব বলছেন হয় আবু জাহেলকে না হয় ওমরকে, দুইজনের একজনকে আপনি ইসলামের জন্য কবুল করেন, আপনি তাকেই গ্রহণ করেন, আপনি তাকে গ্রহণ করেন না, এটা বলছেন দুইজনের একটা, যাকে আপনার কাছে পছন্দ হয় তাকে আপনি ইসলামের জন্য গ্রহণ করেন, হয়তোবা সে জুলুম করেছে, আপনি ধ্বংসের মাধ্যমে আমাদেরকে শান্তি দিতে পারেন, অথবা তাদেরকে হেদায়েতের মাধ্যমে শান্তি দিতে পারেন, আপনার কাছে যেটা পছন্দ। বিচার কার কাছে? এভাবে, কিন্তু ব্যক্তিভাবে তার ধ্বংসের জন্য দোয়া করা যাবে, ছেড়ে দিতে হবে কার কাছে? ছেড়ে দিতে আল্লাহর কাছে। এজন্য আল্লাহ পাক আমাদেরকে যে বিধানগুলো দিলেন ওই বিধানগুলো আমাদেরকে মেনে চলার তৌফিক দান করুন, বলুন আমিন। পাঁচ ওয়াক্ত নামাজ আমরা জামাতের সাথে করতে পারবো তো ইনশাআল্লাহ? করতে পারবো তো ইনশাআল্লাহ? বা জামাতে না পারি, যেখানেই থাকি একজন হলো পাশে একজনকে নিয়ে নামাজে দাঁড়িয়ে যাবে। একজন ব্যক্তি মসজিদে নামাজ পড়তেছে, যদি এটা নিশ্চিত হয় আসলে সে ফরজ নামাজ পড়তেছে, আপনি তার পেছনে এসে একতেদা করে ফেলবেন, তাকে ইমাম বানিয়ে দিবেন, তার অনুসরণ করে যত রাকাত পাইছেন তার সাথে পড়বেন, বাকিটা আপনি দাঁড়ায় আদায় করে নিবেন। তো জামাতে পড়ার জন্য চেষ্টা করবেন। সে যদি সামনের ব্যক্তি জানে যে আমার একসাথে পেছনে করতেছে, তাহলে সে সেখান থেকে তাকবীর আওয়াজ করে বলতে থাকবে। সূরা কেরাত পড়ার যদি মাগরিব এশা হয়, ফজর হয়, জোরে পড়তে থাকবে। আর যদি না জানে তার বিরুদ্ধে সে পড়বে, পিছনে যে আসে সে ইমামতির দায়িত্ব নিয়ে নিছে, সে জামাতের সাথে তার নামাজ হয়ে গেছে। পারবো তো ইনশাআল্লাহ? ইসলাম সহজ, আমরা বানিয়ে ফেলি কঠিন। কেউ যদি নামাজ জামাতে না পাই, 4-5 জন একসাথে ঢুকলাম, এক জায়গায় দাঁড়িয়ে জামাত করে নেন, পারবো তো ইনশাআল্লাহ? নামাজ ছাড়বেন না, নামাজের সৌন্দর্য, নামাজের বরত্ব। ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়া যিকরুল্লাহি আকবার। আল্লাহ বলেন জিকিরের মাঝে সর্বশ্রেষ্ঠ জিকির হলো নামাজ। এই নামাজ তাকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখে। আমরা বলি হুজুর আমাদেরকে তো এই আয়াতের কোনো ফলাফল পাই না, যে নামাজ আমাদেরকে অশ্লীল কাজ থেকে বাঁচায় না। নামাজ পড়ে যাচ্ছি, মসজিদে নামাজ পড়ার পরে দেখি গীবত শুরু হয়ে গেছে, গীবত করতেছি। নামাজের বাহিরে পা রাখার সাথে সাথে দেখি গুনাহ করতে আরম্ভ করছি। বাসায় ঢুকে টিভি চ্যানেল খুলে দিয়ে গুনাহের দৃশ্য দেখতেছি। কই নামাজ তো আমাকে বাঁচায় না। আসলে নামাজের মতো নামাজ আমরা পড়তেই পারি না, ঠিক কিনা বলুন? নামাজ যেমনি ভাবে খুশুর সাথে পড়ার দরকার, সেভাবে পড়তে না পারায় আমাদের নামাজ আমাদেরকে অশ্লীল থেকে বাঁচায় না, ঠিক কিনা বলুন? তবে আমাদেরকে চেষ্টা করতে হবে, একসময় চেষ্টা করতে করতেই আল্লাহ পাক আমাদেরকে ফলাফল দান করবেন। নামাজের যে মজা, নামাজের যে স্বাদ, এটা সাহাবে কেরামের জিন্দেগি থেকে আমরা পেয়ে যাই। হযরত আলীর ঘটনা থেকে আমরা পাই, যুদ্ধের ময়দানে পায়ে তীর ঢুকে গেছে, নামাজে দাঁড়িয়ে গেছে, তীর বের করে ফেলছে, বলতেও পারে না, ওটা হলো নামাজ। আর আমরা নামাজ পড়ি, মশায় কামড় দিলে নামাজ ছেড়ে দিয়ে লাফালাফি আসি না নাই? তো আমার নামাজ আর আলীর নামাজ কি এক হইছে? ওই নামাজ যদি আমরা পড়তে পারি তাহলে নামাজের স্বাদ আমরা পাবো। ওই নামাজ আপনার আমাকে অশ্লীল থেকে বাঁচাবো। এজন্য নামাজ পড়তে হবে নামাজের মতো। নামাজে দাঁড়ায় দাঁড়ায় যদি ঘড়ি তাকান যে কয়টা বাজে, ইমাম সূরা কেরাত বেশি পড়ছে না কম পড়ছে, লম্বা হয়েছে না বেশি হয়েছে, হ্যাঁ 5 মিনিটে নামাজ শেষ করে ফেলছে, নামাজে দাঁড়ায় দাঁড়ায় চিন্তা করতেছে কেরাতটা ছোট হলো, ঘড়ি তাকাইতেছে, মাত্র 1 মিনিট নামাজ কেরাত হয় নাকি? নামাজে দাঁড়ায় দাঁড়ায় ঘড়ি তাকায়, আছে না নাই? সত্য বললে কি কেউ এমনটা হয় না? না, মসজিদে এসে আপনি সুন্নত পড়তেছেন, ঘড়ির দিকে তাকাই রয়েছেন, জামাতের সময় হয়ে যায় কিনা, আবার কেরাত পড়তেছে, হুজুর এত বড় কেরাত পড়ে ঘড়ির কাঁটা তাকাইতেছে, 5 মিনিট হয়ে গেল, নামাজ তো শেষে না, 10 মিনিট হয়ে গেছে, নামাজ তো শেষে না, হুজুর 10 মিনিট 15 মিনিট লাগায় নামাজ পড়ে। আর আপনি একটা অক্ষরে নামাজের মধ্যে দাঁড়ায় যদি আপনি একটা অক্ষর তেলাওয়াত করেন, এর মধ্যে 70টা নেক দান করে রেখে আপনি একটা অক্ষরে আপনি হাজার হাজার নেকি পাইতেছেন, শত শত নেকি পাইতেছেন। এটা হলো আপনার হাসরের ময়দান। যেই ময়দানে আপনাকে সর্বপ্রথম হিসাবটা নিবে, নামাজের হিসাবটা নিবে। ওই হাসরের ময়দান আপনি চিন্তা করেন না, আপনার চোখটা বন্ধ হয়ে যাওয়ার পরে আপনার সম্পদের হিসাব নাই, কোনো কিছুর হিসাব নাই। সর্বপ্রথম আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাত, সর্বপ্রথম যে ইবাদতের হিসাবটা আল্লাহ পাক করবেন সেটা হলো নামাজ। অথচ এই নামাজটাই আপনি সুন্দরভাবে করতে পারতেছেন না, তাকাই রয়েছেন ঘড়ির দিকে, তাকাই রয়েছেন বাহিরে, চেহারা ঘুরে গেছে, নামাজ পড়তে আছেন সূরা, ওই আপনি দিকে তাকাই রয়েছেন, আপনার সিনা ঘুরে গেছে। নামাজ যদি কেউ কিবলার দিক থেকে
থেকে সিনা ঘুরে যায়, নামাজ সাথে সাথে এখানেই শেষ। কেবলার দিক থেকে সিনা ঘুরিয়ে ফেলা নামাজ ভঙ্গের কারণ। আপনি দাঁড়ায় রয়েছেন, কেরাত পড়তে পড়তে একবার আপনি আরেক দিকে ফিরে গেছেন, আছে না নাই? পড়তে আছে, ধ্যান করতেছে, পড়তে পড়তে কয় সূরা পড়ছে খবর নাই, ওই হিসাব করতেছে নাতিনের বাড়িতে কবে যাব, নাতিন নাতিন হইছে, নাতিনের ঘরে ফতিন হইছে, নাতিনরে আনতে যাব, কবে যাব, তাকে নিয়ে গেলে হবে, কি নিয়ে যাব, নামাজে হিসাব করতেছে। ওইখান দিয়ে আপনার সূরা কেরাত পড়তে পড়তে কয় সূরা পড়ছে খবর নাই, কমতে 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 একেবারে কেবলার দিক থেকে সিনা সহ ফিরে গেছে, আছে না নাই? এই নামাজ আমরা বলি। এই নামাজ আমাদেরকে গুনাহ থেকে কিভাবে বাঁচাবে? আমরা নামাজ পড়তে হবে সে আলীর মতো, যে আলী নামাজে দাঁড়াইলে চেহারা লাল হয়ে যেত, জিজ্ঞাসা করলে বলতো যে জানো আমি কার সামনে দাঁড়াবো? সে আল্লাহর সামনে। তিনি থাকবেন আমার সামনে, ডানে জান্নাত, বামে জাহান্নাম, পেছনে আজরাইল। আমার নামাজ যদি নামাজের মতো না হয়, আজরাইলকে যদি সামনে থেকে আল্লাহ পাক নির্দেশ দেয় যে ধাক্কা দিয়ে ফেলে দাও, ধাক্কা দেওয়ার পর আমি বামে জাহান্নামে পড়বো নাকি জান্নাতে পড়বো, এই পেরেশানি নিয়ে আমি নামাজে দাঁড়াই। সুবহানাল্লাহ। আমরা কি এই চিন্তা নিয়ে দাঁড়াই যে আমি নামাজে দাঁড়িয়ে রয়েছি, আল্লাহ সামনে আছে, আজরাইল পেছনে আছে, বামে জাহান্নাম, ডাইনে জান্নাত। নামাজ না হইলে আল্লাহ নির্দেশ দিবে, আজরাইল ধাক্কা মারবে, আমি জান্নাতে পড়বো নাকি জাহান্নামে পড়বো, এই পেরেশানি নিয়ে দাঁড়াই। আমরা মনে করি কি এর জান্নাত, কি এর জাহান্নাম, কে আছে না আছে বিছানায় খবর নেই। পড়তেছি নামাজ, নাই নাত করে হিসাব করতেছি, ব্যবসা বাণিজ্যকে হিসাব করতেছি। এই নামাজ জীবনের জিন্দেগিতে কোনোদিন আপনার আমাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে। নামাজে তো হয় নাই, ওই নামাজ আল্লাহর কাছ থেকে পুষতে হবে, পুইসা ওইখানে গিয়ে সাফায়াত করতে হবে যে তাকে আপনি অশ্লীল কাজ থেকে বাঁচান। হাদিসে আসছে যে কোনো ব্যক্তির নামাজ 10 ভাগের 1 ভাগ কবুল হয়, আর 1 ভাগ তার চেহারার মধ্যে ময়লা কাপড় যুক্ত হয়ে চেহারার মধ্যে নিক্ষেপ করা। তো যেই যে নামাজ আল্লাহর কাছে পুষতে পারে না, ওইটা অর্ধেক আসমানে যায়, ওইটা আপনার উপর ময়লা যুক্ত কাপড় হয়ে নিক্ষেপ হয়। ওই নামাজ কি করে আপনাকে অশ্লীল কাজ থেকে বাঁচাবে? আল্লাহ আমাদেরকে সঠিক নামাজ, খুশুর সাথে নামাজ পড়ার তৌফিক দান করুন, বলুন আমিন। আমাদেরকে আল্লাহ পাক যেভাবে নির্দেশ করেছেন নামাজ পড়া, সেভাবেই পড়ার তৌফিক দান করুন। আলীর সেই জিন্দেগিটা আমাদেরকে ধারণ করার তৌফিক দান করুন, বলুন আমিন। নবী আলাইহিস সালামের নামাজের কথা সেখানে বলার, তার শিষ্যের নামাজ বললাম। নবীর নামাজ কেমন? নবী আলাইহিস সালাম নামাজে দাঁড়াই গেছে, কত বড় নামাজ যে হইছে, পায়ের গোড়ালি ফুলে গেছে, পা ফুলে যেতেছে নামাজ দাঁড়ায় থাকতে থাকতে। নবী আলাইহিস সালামকে আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল মুযাম্মিল কুমিল লাইলা ইল্লা কালিলা, এত নামাজ পড়তে হবে না, রাত্রে কিছু অংশ করেন, নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা, অর্ধেকের চাইতে একটু কম পড়েন। আপনি সারা রাত নামাজ পড়ার কোনো প্রয়োজন নাই। আল্লাহ নবী নামাজ পড়ার প্রয়োজন আছে? তারপরও জাতিকে শিক্ষার জন্য নবী নামাজ পড়েছেন। নামাজ পড়তে হবে, শুধু উম্মত করবে নবী পড়বে না এমনটা হবে না। তাইলে নবীরা যদি নামাজ পড়ে উম্মতরা বলবে তিনি নামাজ ছাড়া জান্নাতে আসছে। হ্যাঁ, কেউ যদি হোটেলে খেতে যায়, 10-12 জন বন্ধু, একজনের বিল দিতেছে, যে বিল দেয় তার মোটটাই অন্যরকম, আর যে দেয় না সে সবসময় একটু ছোট হয়ে থাকে। হ্যাঁ, আপনি যখন নির্ধারিত খাবারের অতিরিক্ত চাইবেন, তখন ওই বিল দেওয়ালা বলবে যে দেখো নিজে টাকা দিবে না, আবার বেশি বেশি খেতে চায়, ঠিক কিনা? এই জন্য জান্নাতে যে উম্মতরা যেন নবীদেরকে বলতে না পারে, যারা জান্নাতুল ফিরদাউসে যাবে তারা হলো নবীরা। নবীদের সাথে সালেহিন, সিদ্দিকিন, শুহাদা যারা যাবে, তারা যেন বলতে না পারে এই যে নবী আপনি আসছেন, আপনি তো নামাজ পড়া আসছেন, আমরা নামাজ পড়ে আসছি, আপনি নামাজ এমনিতে এসে পড়ছেন, ঠিক কিনা? এটা যেন বলতে না পারে, উম্মত যেন কোনো দিক থেকে নবীদেরকে কোথাও ফেলতে না পারে। এই জন্য উম্মতদের, নবীদের ইবাদত ছিল উম্মতের চাইতে সর্বোৎকৃষ্ট, ঠিক কিনা বলুন? শুধু বলবে কেন, বরং যারা যত ইবাদত করে জান্নাতে যায়, নবীদের কাছে যেতে পারবে, নবীরাই। সুবহানাল্লাহ। এই জন্য নামাজের মতো নামাজ আমাদেরকে পড়তে হবে, মুসলমানিত্ব আমাদেরকে বোঝায় রাখতে হবে। আমরা নামাজ পড়বো ওই নামাজ, যেই নামাজ আমাদেরকে অশ্লীল থেকে বাঁচাবে, অশ্লীল কথা জবানকে হেফাজত করবে, এমন নামাজ আমাদেরকে আল্লাহ পাক তৌফিক দান করুন পড়ার। আমরা সময় শুধুমাত্র দুনিয়া নিয়ে ব্যস্ত, অথচ আজকে চোখটা বন্ধ হয়ে গেলে কালকে আপনার সব শেষ, দুনিয়ার দৃশ্য শেষ, আপনজন শেষ, নিজের হাতের স্মার্ট দামি ফোনটাও শেষ, কিছুই নাই, আপনি একা একাই কবরে চলে গেলেন। তাহলে কিসের তো পেরেশানি? দুনিয়া নিয়ে পেরেশানি হওয়ার কোনো কিছু নেই। আল্লাহ বলেন, আমি তো এটা ফাআম্মাল ইনসানু ইযা মাবতালাহু রাব্বুহু ফাআকরামাহু ওয়া নাআমা। আল্লাহ বলেন, আমি যা কিছু দেই সব কিছু তোমাদের পরীক্ষার জন্য দেই, দেওয়ার পরে কেউ পাওয়ার
করে সুখ শান্তি সম্পদ পাওয়ার পরে তারা বলে ফায়াকুলু রব্বি আকরামান, আল্লাহ আমাকে সম্মান দান করেছেন, অথচ আমি এই সম্পদটা তাকে পরীক্ষার জন্য দিয়েছি, সে পরীক্ষা হিসাবে এটা গ্রহণ না করে এটা বলে আল্লাহ আমাকে দিয়েছেন। আমরা বলি কি বলি না? কেউ যদি সম্পদের অধিকারী হয়ে যায়, সুখের অধিকারী হয়ে যায়, তখন আমরা বলি কি আল্লাহ আমাকে সম্মানিত করেছেন, কিন্তু এইটা ভাবি না যে আল্লাহ আমাকে এগুলো দিয়েছেন আমাকে পরীক্ষা করতেছেন। আল্লাহ বলেন এই যে পরীক্ষার জন্য দিছি এটা সে ভাবে না। এজন্য আমরা যা পেয়েছি এটা পরীক্ষা হিসাবে আমরা গ্রহণ করব, না শুকরিয়ার জন্য না এসে যায়, অকৃতজ্ঞ যেন আমরা না হয়ে যাই। সব সময় কৃতজ্ঞ হয়ে দুনিয়াকে প্রাধান্য না দিয়ে আখিরাতকে প্রাধান্য দিয়ে আমাদেরকে দুনিয়ার জমিনে চলতে হবে, ঠিক কিনা বলুন? যে দুনিয়াতে সফল হয় সে আখিরাতে সফল হয় না, যে আখিরাতে সফল হয় সে দুনিয়াতেও হয় আখিরাতেও, যে আখিরাতে সফল সে দুনিয়াতেও সফল আখিরাতেও কি সফল। যে নিয়ত করে যে আমি কুরবানি দিতেছি আল্লাহকে খুশি করার জন্য সে গোশতও পায়, কুরবানির সওয়াবও পায়। আর যে নিয়ত করে যে গোশতটা যদি গরুর মধ্যে বেশি হয় তাহলে বন্টনে বেশি পাবে, তাহলে গোশত পাবে সওয়াব পাবে না। কেউ যদি গড় করছে জানলা খুলছে, এই জানলা দিয়ে সুন্দর বাতাস আসছে, তাহলে সে বাতাস পাবে। আর যদি কেউ নিয়ত করে আমি জানলা খুলতেছি মসজিদের আজান শোনার জন্য, তাহলে সেখানে এই যতদিন গড় থাকবে ততদিন সে আজানের সওয়াব পাবে এবং সাথে বায়ু ফিরে আসরা নাই। তো নিয়তটার মধ্যে শুধু একটু ডিফারেন্স। এজন্য কেউ যদি আখিরাত পেয়ে যায় তাহলে সে দুনিয়াতে সফল, কেউ যদি দুনিয়াতে সফল হয় আখিরাতে সফল না। আমরা ধনসম্পদ দুনিয়াতে সফল মনে করি যে বাড়ি গাড়ি থাকলে, প্ল্যাটফর্ম থাকলে, তো ফ্ল্যাট আছে, দামি পোশাক কিনতে পারি, ভালো একটা দামি খাটের মধ্যে শুইতে পারি, সুন্দর একটা ফ্ল্যাটে আমি থাকতে পারি, খানা দানা যা ইচ্ছা তাই কিনতে পারি, এটাই সফল। কিন্তু নামাজ নাই, রোজা নাই, ব্র্যান্ডের একেবারে জামা পরবো যেগুলো শর্ট জামা পরে পরে অঙ্গ পতঙ্গ দিয়ে দেখে রাস্তার মধ্যে হাঁটতে থাকে আর বলি যে আমি দুনিয়াতে সফল। এরা দুনিয়াতে নিজের মন গড়া সফল হয়েছে কিন্তু আখিরাতে সফল হতে পারছে। আর যারা আখিরাতেই সফল হয়েছে তারা দুনিয়ার ছোট্ট একটা নিয়ামতকেও তারা বড় নিয়ামত হিসাবে গ্রহণ করে নেয়, এর মধ্যে তারা সুখ খুঁজে পায়, ঠিক কিনা বলুন? এজন্য আখিরাতের যারা সফল তারা দুনিয়াতেও সফল। এজন্য আখিরাতমুখী হন, দুনিয়ার সব কিছু সহজ করে দিবেন কে? আপনি যদি দুনিয়ার দিকে তাকাই থাকেন তাহলে আপনি যা পাবেন এর চেয়ে আরো বড় চাইতেন। আপনি 10তলা বিল্ডিং এর মালিকের আশা করছেন, 10তলা হয়েছেন, এবার চিন্তা করবেন আরেকটা 10তলা মালিক কিভাবে। আপনি যদি পুরো পৃথিবীর মালিক হয়ে যান এবার চিন্তা করবেন আসমানের মালিক কি করে, ঠিক কিনা বলুন? এই জন্য দুনিয়ার দিকে তাকাইলে আপনার চাহিদা জীবনে শেষ হবে না, আখিরাত খুঁজে পাবেন না। আর যদি আখিরাতের দিকে তাকান তাহলে আখিরাতও পেয়ে যাবেন, পাশে দুনিয়াও পেয়ে যাবেন। এই দুনিয়াটা আপনার আখিরাতের মাধ্যম হয়ে যাবে। আর যদি কেউ আখিরাত দুনিয়া চায় তাহলে দুনিয়াটা আখিরাতের মাধ্যম হবে। এই জন্য আখিরাতকে পুঁজি বানান, দুনিয়ার সব আখিরাতের মাধ্যম হবে। সফলতা দান করবে কে? সফলতা দান করবে আল্লাহ। আমাদেরকে সব সময় আখিরাতে সফল হওয়ার তৌফিক দান করুন, বলুন আমিন। দুনিয়া এবং আখিরাতের সফলতার মাধ্যমে আল্লাহ পাক আমাদেরকে জান্নাতি বানায়া ঈমানের সাথে আমাদেরকে মৃত্যু দান করুন, বলুন আমিন।